নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। বাঙালিরা তো খুব মিষ্টি খেতে পছন্দ করে, তাই বাঙালিদের যে কোনো অকেশানে মিষ্টি মুখ না হলে ঠিক চলে না। সামনেই পয়লা বৈশাখ আসছে। এই পয়লা বৈশাখে আপনাদের একটা খুব সুন্দর মিষ্টির রেসিপি আপনাদের দেখাচ্ছি, যেটা খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। প্রথমে গ্যাসে একটা কড়াই বসালাম, তাতে অল্প একটুখানি জল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। এটা ফুল ফ্যাট মিল্ক। এবার দুধটাকে একটু নাড়াচাড়া করে গরম করব। দুধটা হালকা একটু গরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে 1 বাটি গুঁড়ো দুধ মেশাবো। প্রথমে অল্প কিছুটা দিলাম, পুরোটা ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো দলা না থাকে। এবার ওটা মেশানো হয়ে গেলে আরও যে বাদবাকি দুধটা আছে, গুঁড়ো দুধটা, সেটা আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মেশাবো। সব গুঁড়ো দুধটাই দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যাতে কোনো রকম দলা না পাকিয়ে যায়। এবার এটা ফুটে উঠেছে, ফুটছে, আর মাঝে মাঝে কিন্তু এরকম করে আমাকে খুন্তিতে করে নাড়াচাড়া করতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে দুধটা কিন্তু বেশ ঘন হয়ে আসবে। দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে আসছে। মাঝে মাঝে কড়াইয়ের সাইডে যে দুধটা লেগে থাকছে সেটা কিন্তু আস্তে আস্তে ছাড়িয়ে দেব, আর এইভাবে নাড়াচাড়া করব। এবার এর মধ্যে আমি কিছুটা চিনি দিয়ে দিলাম। এই ধরুন 75 গ্রাম মতো চিনি আমি দিয়ে দিলাম, কারণ গুঁড়ো দুধ দেওয়া আছে, গুঁড়ো দুধটা তো বেশ মিষ্টি, তাই চিনি খুব বেশি প্রয়োজন নেই। এবার এর মধ্যে 7-8টা এলাচ একটু থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম। এলাচের খোসাটা ছাড়িয়ে দিয়েছি, শুধু এলাচের দানাগুলো একটু থেতো করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করব। এইভাবে করতে করতে কিন্তু দুধটা দেখুন অনেক ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 বড় চামচ ঘি দিয়ে দিলাম। আবার এভাবে নাড়াচাড়া করব। এইভাবে নাড়াচাড়া করতে করতে দুধটা অনেক ঘন হয়ে ক্ষীর তৈরি হয়ে যাবে। ক্ষীর থেকেও আস্তে আস্তে সেটা শুকনো করে নেব। শুকনো করে যেটা খোয়া তৈরি হয়, খোয়া বা চাছি যাই বলুন না কেন, সেইটা তৈরি করে নেব। দেখুন অনেকটা শুকিয়ে গেছে, আর মাঝে মাঝেই কিন্তু এরকম নাড়াচাড়া করব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখেছি। এভাবে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু তলাতে ধরে যেতে পারে। এভাবে নাড়তে নাড়তে এক সময় দেখব আর সেটা কড়াইয়ে লাগছে না। এবার কড়াই থেকে চাঁচিটা ছেড়ে আসছে। এইভাবে নাড়াচাড়া করতে করতে চাঁচিটা অনেকটাই শুকিয়ে নেব।
এটা পুরোটা তৈরি করতে আপনাদের প্রায় 20-25 মিনিট সময় লেগে যাবে, কারণ দুধটা একটু বেশি পরিমাণ আছে তো, 1 লিটার দুধ তো, এই জন্য একটু সময় লাগবে। যারা একটু কম পরিমাণে করবেন তাদের একটু কম সময়ে হয়ে যাবে। নাড়াচাড়া করতে করতে এবারে দেখুন কড়াই থেকে এবারে ছেড়ে চলে আসছে। এটা প্রায় হয়ে গেছে। এবার এটা আমি গ্যাস অফ করে রেখে অন্য একটা পাত্রে নিয়ে ঠান্ডা হতে দেব। এই দেখুন ঢেলে একটু ঠান্ডা হয়ে গেছে। আমি এটা একটুখানি হাতে করে একটু মেখেও নিয়েছি। এবার আমি হাতে একটুখানি ঘি লাগিয়ে নিলাম। হাতে গড়তে পারবেন সেই রকম পর্যন্ত ঠান্ডা করে নেবেন। এবারে একদলা করে তুললাম, একটুখানি মুঠো করে চেপে চেপে একটুখানি গোল করে নিলাম। এবারে আমি একটা লম্বা আকারে শেপ দিয়ে নিচ্ছি। ঠিক দেখুন আর একটা দেখিয়ে দিচ্ছি। এরকম একটা দলা পাকিয়ে আমি লম্বা লম্বা শেপ দিয়ে নেব। শেপটা আপনারা আপনাদের ইচ্ছা মতনও করতে পারেন। এই সন্দেশটা খেতে খুবই সুন্দর হয়, মিষ্টির দোকানের থেকেও সুন্দর হয়। কারণ এই কারণেই বলছি, মিষ্টির দোকানের মতো কিন্তু নয়, কারণ মিষ্টির দোকানে একটু হলেও ভেজাল থাকে, কিন্তু এটা একদম পিওর তৈরি হয়। সবগুলো সন্দেশ আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি কিছুটা পেস্তা কুচিয়ে রেখেছি সাজাবার জন্যে, সেটা এগুলো ওপরে অল্প অল্প করে সন্দেশগুলোর ওপরে দিয়ে দিচ্ছি আমি। ব্যাস সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এই রকম সন্দেশ আপনারা পয়লা বৈশাখে এদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে করে খাওয়াবেন, দেখবেন সবাই আপনার সুনাম করবে। আমি একটা আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। অপূর্ব খেতে হয় এই সন্দেশগুলো, আপনারা অবশ্যই করবেন। আর এই সন্দেশটার নাম ক্ষীরমোহন। কেমন লাগলো নামটা? ভীষণ সুন্দর মিষ্টি একটা নাম। আচ্ছা, ধন্যবাদ।